ফিলিস্তিনের গাজা নিয়ে সামনে এসেছে ভয়াবহ চিত্র। ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের এক সাবেক নিরাপত্তা ঠিকাদার বিবিসিকে বলেছেন, কোনো প্রকার হুমকি না থাকা সত্ত্বেও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর মেশিন গান দিয়ে গুলি চালাতে দেখেছেন তিনি জানান, একদল নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি ত্রাণ নিয়ে ঘটনাস্থল থেকে খুব ধীরে ধীরে সরে যাচ্ছিলেন। এ সময় এক প্রহরী ওয়াচ টাওয়ার থেকে মেশিন গান দিয়ে তাদের ওপর গুলি চালিয়েছিলেন। এই অভিযোগ অবশ্য জোর গলায় অস্বীকার করেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। তারা দাবি করেছে, GHF বিতরণ কেন্দ্রে কখনো কোনো বেসামরিক নাগরিক গুলিবিদ্ধ হয়নি। চলতি বছরের মে মাসের শেষের দিকে গাজায় GHF তাদের কার্যক্রম শুরু করে। সংস্থাটি দক্ষিণ ও মধ্য গাজার বেশ কয়েকটি স্থান থেকে সীমিত আকারে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। এর পরপরই গাজার ওপর 11 সপ্তাহের অবরোধ আরোপ করে ইসরায়েল। এ কারণে অন্য কোনো সংস্থার খাদ্য সেখানে প্রবেশ করতে পারেনি। কার্যক্রম শুরুর পর থেকেই কড়া সমালোচনার মুখে আছে GHF। বিপুল সংখ্যক মানুষকে যুদ্ধক্ষেত্রের মধ্য দিয়ে হেঁটে কয়েকটি স্থানে যেতে বাধ্য করার জন্য এই ব্যবস্থা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। জাতিসংঘ এবং স্থানীয় চিকিৎসকদের অভিযোগ, এ পর্যন্ত খাদ্য সহায়তা সংগ্রহের চেষ্টার সময় 4 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অভিযোগ প্রত্যাখ্যান করে ইসরায়েল বলছে, নতুন বিতরণ ব্যবস্থার কারণে কোণঠাসা হয়ে পড়েছে কেবল হামাস যোদ্ধারা। বিবিসিকে ওই ঠিকাদার বলেন, একদিন এক ঠিকাদার ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের একটি গ্রুপের ওপর 15 থেকে 20টি গুলি চালান। এ সময় একজন ফিলিস্তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য ঠিকাদার বলেছিলেন, আমার মনে হয় তুমি একটা পেরেছ। তারপর তারা এটি নিয়ে হেসে ওঠে। ওই ঠিকাদার বলেন, বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। GHF ম্যানেজাররা ঘটনাটিকে কাকতালীয় বলে উড়িয়ে দেন। তারা দাবি করেন, ওই ব্যক্তি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, GHF দাবি করেছে অভিযোগকারী ব্যক্তি একজন অসন্তুষ্ট সাবেক ঠিকাদার। অসদাচরণের জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। অভিযোগ অস্বীকার করে ওই ঠিকাদার বলেন, একজন টিম লিডার আমাদের বলেছিলেন, যদি তোমরা কোনো কিছু নিয়ে হুমকি বোধ করো তবে গুলি করো, জিজ্ঞাসা পরে হবে। চলতি সপ্তাহের শুরুতে 170টিরও বেশি দাতব্য সংস্থা এবং অন্যান্য NGO GHF বন্ধ করার আহ্বান জানিয়েছিল। অক্সফাম এবং সেভ দ্য চিলড্রেন সহ সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বাহিনী এবং সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের উপর গুলি চালাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় অন্তত 1200 জন নিহত হন। জিম্মি করা হয় 251 জনকে। অন্যদিকে অঞ্চলটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে 57,130 জন নিহত হয়েছেন। গত 24 ঘন্টায় নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। এদিকে জাতিসংঘ বুধবার জানায়, গাজা উপত্যকার প্রায় 85% এলাকা হয় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিংবা উচ্ছেদ আদেশের মুখে। কোথাও কোথাও আবার উভয় অবস্থায় আছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, উচ্ছেদ আদেশগুলো মানুষকে জরুরি সহায়তা পাওয়া থেকে মারাত্মকভাবে বঞ্চিত করছে, কঠিন করে তুলছে বিপদের মধ্যে থাকা মানুষের কাছে ত্রাণ কর্মীদের পৌঁছানো।